হিন্দু পুরাণ অনুসারে কলা গাছকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। হিন্দুরা এই গাছের কাছে প্রার্থনা করেন এবং বৃহস্পতিবার পূজাও করেন। তাদের বিশ্বাস এই গাছে 5 জন দেবতা বাস করেন। এই দেবতাদের সম্মিলিতভাবে পঞ্চগণপতি বলা হয়। প্রধানত এই গাছটির পূজা করা হয় কারণ হিন্দুরা বিশ্বাস করেন যে ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেব বা জুপিটার এই গাছে বাস করেন। ভগবান বিষ্ণু বা ভগবান বৃহস্পতি যারই পূজা করা হোক না কেন, পূজা একই পদ্ধতিতে সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার উভয় দেবতার সঙ্গেই সম্পর্কিত, তবে কোন দেবতার পূজা করা হচ্ছে এবং কার সম্মানে পূজা করা হচ্ছে তার উপর নির্ভর করে মন্ত্র ভিন্ন হয়। ভগবান বিষ্ণুর উপাসকরা ওম নমো ভগবতে বাসুদেবায় মন্ত্রটি জপ করেন, আর যারা ভগবান বৃহস্পতিকে শ্রদ্ধা জানান তারা ওম বৃহস্পতিয়ায় নমঃ মন্ত্রটি জপ করেন। বৃহস্পতিবার কলা গাছের পূজা করার কিছু প্রধান উপকারিতা তা আমি বলছি। ভগবান বিষ্ণুর আশীর্বাদ প্রার্থনা করুন। কলা গাছের পূজা করলে ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং হিন্দুরা বিশ্বাস করেন যে পরম ভক্তি সহকারে এই গাছের পূজা করা ভগবানের আশীর্বাদ লাভের অন্যতম সহজ উপায়। বৈবাহিক সমস্যা কাটিয়ে উঠুন। হিন্দু পুরাণে ভগবান বিষ্ণু এবং তার পত্নী দেবী লক্ষ্মীকে এক আদর্শ ও নিখুঁত বিবাহিত দম্পতি হিসেবে চিত্রিত করা হয়েছে। তাই যারা বিবাহিত জীবনে সমস্যার সম্মুখীন হন এবং সঙ্গীর সাথে যাদের সম্পর্ক তিক্ত, তাদের উচিত জীবন সঙ্গীর সাথে দ্বন্দ্ব নিরসন করতে এবং একটি শান্তপূর্ণ দাম্পত্য জীবন লাভ করার জন্য কলা গাছের পূজা করার কথা বিবেচনা করা। অবিবাহিত ব্যক্তিরাও ত্রিমূর্তির রক্ষাকর্তা ভগবান বিষ্ণুর মতো একজন আদর্শ জীবনসঙ্গী লাভের আশীর্বাদ পেতে এই পূজা করতে পারেন। এর পরম নিষ্ঠার সাথে ভগবান বৃহস্পতির উদ্দেশ্যে প্রার্থনা করলে ভক্তরা তাদের আবেদন করা চাকরিটি পেতে সাহায্য পান। ভক্তরা ছোলার আটা বা বেসন দিয়ে তৈরিও মিষ্টি ও প্রসাদ হিসেবে নিবেদন করেন। সমৃদ্ধি অন্বেষণ করুন। হিন্দুরা কলা গাছকে সমৃদ্ধির বিভিন্ন প্রতীকের মধ্যে একটি হিসেবে গণ্য করে। তাছাড়া কলা এমন একটি ফল যা সারা বছর সহজেই পাওয়া যায়। তাই বলা হয় যে কলা গাছের পূজা করলে ভক্তরা সর্বদা সমৃদ্ধ জীবন লাভ করেন। আর্থিক সংকট কাটিয়ে উঠতেও সাহায্য করে। হিন্দু পুরাণে মা লক্ষ্মীকে ধন সম্পদের দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে। হিন্দুরা বিশ্বাস করেন যে আন্তরিক প্রার্থনার মাধ্যমে তাকে সন্তুষ্ট করা হয়। বলা হয় যারা পূর্ণ বিশ্বাসে তার কাছে আত্মসমর্পণ করেন, দেবী তাদের আশীর্বাদ করেন এবং আর্থিক সংকট কাটিয়ে উঠতে সাহায্য করেন। এছাড়া মঙ্গল দোষ থেকে মুক্তি দেন। হিন্দুরা প্রায়শই তাদের মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পেতে কলা গাছের পূজা করে থাকেন। গাছটিকে প্রণাম ও তার সম্মানে পূজা করার মাধ্যমে এই দোষের কুপ্রভাব দূর করা হয়। কলা গাছের পূজা করা খুব জটিল বা বিস্তৃত কোনো আচার নয়। এই আচারটি পালনের জন্য আপনার কোনো পুরোহিতের সাহায্য নেওয়ার প্রয়োজন নেই। আপনি দেবতার প্রতি পূর্ণ আন্তরিক আত্মসমর্পণের মাধ্যমে এটি নিজেই করতে পারেন। আপনাকে অবশ্যই খুব ভোরে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। সম্ভব হলে হলুদ রঙের পোশাক পরুন, কারণ এই রঙটি ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেব উভয়েরই সঙ্গে সম্পর্কিত। আপনার কাছে এই রঙের পোশাক না থাকলেও কোনো সমস্যা নেই। পরম ভক্তি সহকারে এই পূজা সম্পন্ন করার প্রতিজ্ঞা করুন এবং প্রভুর কাছে প্রার্থনা করুন বা কিছুক্ষণ ধ্যান করুন। গাছের ছালে চন্দন এবং হলুদের পেস্ট লাগান। গাছটিকে কিছু হলুদ রঙের ফুল অর্পণ করুন। একটি কলস বা পাত্রে জল ভরে তাতে কিছুটা হলুদ মেশান। এই জলও অর্পণ করুন এবং উপযুক্ত মন্ত্র জপ করুন। গাছটির উপর এক মুঠো ছোলার ডাল দিন। সব শেষে যেদিন পুজো করবেন সেদিন কলা বা গাছের কোনো অংশ খাবেন না। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।